তার মানে আমার হাউস হোল্ড এখন পুরোটাই তোর উপর ডিপেন্ডেন্ট। তার থেকেও যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হলো এই ফাঁকা হাউস হোল্ডে আমরা দুজন থ্যাংকস। তুমি জানো আমার নিজের ফ্যামিলি বলতে প্রায় কেউ নেই, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবও তেমন কেউ নেই। একা একা থাকাটাই অভ্যেস হয়ে গেছিল আমার। তারপর তোমার সঙ্গে এরকম অদ্ভুতভাবে দেখা হলো যে আমি বুঝলাম আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমিও আমার সঙ্গে নতুন করে জীবন কাটাতে চাইলে। আমি চলে গেলাম, জানি না কেন, এটাও জানি না কোথায়, কিন্তু এটুকু জানি যে আমি তোমাকে আটকে দিতে চাই না। তুমি তোমার মতো করে জীবন কাটিয়েছো, সেটা খুব ডিফারেন্ট হতে পারে, কিন্তু সেটা তো একান্তই তোমার জীবন, নিজের মতো একটা জীবন। কিন্তু আমার সঙ্গে থাকার জন্য তুমি নিজেকে পুরোটা পাল্টে নিতে চাইছিলে। আমি সেটা একদমই চাইনি। কেন বলো তো আমার জন্য তুমি নিজেকে পাল্টাবে? জানি আমি যেটা করলাম সেটা খুবই খারাপ, কিন্তু তুমি একদিন বলেছিলে মনে আছে, মন থেকে না চাইলে কিছু করিস না। তাই তুমি আরামে খুঁজো না, খুঁজলেও হয়তো পাবে না। জানি না কোনোদিনও কোথাও দেখা হবে কিনা, তবে আমার মনে হয় না আজকের পর তুমিও আর কখনো আমার সঙ্গে দেখা করতে চাইলে। যাওয়ার কথাও নয়। আই এম সরি রাশি, আমি হয়তো তোমাকে খুব ডিসঅ্যাপয়েন্ট করলাম। ভালো থেকো। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, ভালো না লাগলে কমেন্টে জানাবেন।